ক্লাস 8 এর ছাত্রছাত্রীরা আজকে আমরা কোষে দেখি 10.1 অধ্যায় শুরু করছি। তোমরা মন দিয়ে অঙ্কগুলো বোর্ডের দিকে দেখো। এই অধ্যায়টিতে তোমাদের আলোচনা করছি যে এখানে ত্রৈরাশিক পদ্ধতি দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সরল ত্রৈরাশিক পদ্ধতি আর একটা ব্যস্ত ত্রৈরাশিক পদ্ধতি। তো এইখানে তোমাদের যে 10.1 এর অঙ্কগুলো, এগুলো কিন্তু সব সরল ত্রৈরাশিক পদ্ধতি। ঠিক আছে, তোমরা মন দিয়ে দেখে নাও, প্রত্যেকটি অঙ্ক ভালো করে বুঝে নাও। এখানে বলছে আজ আমার বাবা 390 টাকার 15 কিগ্রা চাল কিনে এনেছেন। যদি 17 কিগ্রা একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে আমরা চলে যাচ্ছি কোষে দেখি 10.1। তোমরা প্রত্যেকে বোর্ডের দিকে দেখো। কোষে দেখি 10.1 আমরা চলে গেলাম। দেখো 1 নম্বর অঙ্ক। আমাদের গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, এটা তোমাদের লিখে নিতে হবে এই কথাটা। এবার আমাদের কি জানতে চাইছে, দেখো আমাদের কাছে জানতে চাইছে কত টাকা খরচ হবে। অর্থাৎ আমাদের এখানে চালের পরিমাণ ব্র্যাকেটে কিগ্রা এককে আর চালের মূল্য টাকা এককে। তাহলে 390 টাকায় চাল কত পাওয়া যাচ্ছে? দেখো 15 কিগ্রা চাল পাওয়া যাচ্ছে। আর এখানে 17 কিগ্রা চালের মূল্য আমাদের 390, আমরা 15 কিগ্রা, এখানে বলছে 15 কিগ্রা চালের মূল্য কত? 390 টাকা। তাহলে 17 কিগ্রা চালের মূল্য আমরা ধরে নিলাম, জানি না, x টাকা মনে করি। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি সম্পর্ক তৈরি হচ্ছে। দেখো 15 থেকে 17 হয়েছে, অর্থাৎ চালের পরিমাণটা বেড়েছে, তাহলে আমাদের মূল্যটাও বাড়বে, তাই নয় কি? বেশি পরিমাণ চাল কিনতে গেলে বেশি মূল্য দিতে হবে। তাহলে আমরা বলছি এখানে চালের পরিমাণের সাথে চালের মূল্যে সরল সম্পর্ক। অতএব সরল সমানুপাতটি হবে। তাহলে দেখো সরল সম্পর্কে কি হবে? 15:17 সমানুপাত চিহ্ন তোমরা প্রত্যেকে জানো, সমানুপাত চিহ্ন 390:x। তাহলে আমরা দেখো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে চতুর্থ পদ সমান সমান আমরা কি জানি? চতুর্থ পদ সমান সমান আমরা জানি দ্বিতীয় গুণ তৃতীয়, দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বাই প্রথম পদ। এটা আমরা প্রত্যেকে জানি। 15 দিয়ে দেখো কেটে যাবে, 15 দুয়ে 30 আর 6 15 90। তাহলে x ইকুয়ালস টু কত? 26 ইনটু 17। 6 7 42 এর 2 হাত থাকলো 4, 7 2 14 আর 4 18, 6 1 6 2 1 2 8 6 14, 2 1 3 আর 1 4। তাহলে আমরা পেলাম 442 টাকা। তাহলে উত্তর দিয়ে লিখবে যে 17 কেজি চালের বা 17 কিগ্রা চালের মূল্য 442 টাকা। 17 কিগ্রা চালের মূল্য কত? 442 টাকা। ঠিক আছে, তোমরা খাতায় টুকে নাও।
আমরা 2 নম্বর অঙ্কে চলে আসছি। 2 নম্বর অঙ্ক তোমাদের বলছে ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপের 4টি জামা তৈরি করবেন। একই রকম 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনতে হবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। এই যে এটা ত্রৈরাশিক পদ্ধতি, ঠিক আছে, যে পদ্ধতিতে আমরা করলাম অঙ্কটি। তাহলে দেখো আমরা চলে যাচ্ছি, আমরা গণিতের ভাষায় সমস্যাটি ওটা থাকলো আমাদের, আমরা ওটা বুঝলাম না, আমাদের ওটা প্রত্যেকবারই লিখতে হবে। আমরা চলে যাচ্ছি 2 নম্বর অঙ্কে। দেখো 2 নম্বর অঙ্ক আমাদের বলছে নাম্বার 2, আমাদের বলছে দেখো যে 12 কত মিটার ছিট কাপড় কিনতে হবে। তাহলে আমরা বলছি জামা জামা জামার সংখ্যা ব্র্যাকেটে টি আর ছিট কাপড় ব্র্যাকেটে মিটার, ছিট কাপড় ব্র্যাকেটে মিটার একক। দেখো আমরা 4টি জামা তৈরি করছি কত ছিট কাপড় দিয়ে? 20 মিটার ছিট কাপড় দিয়ে। আমরা 12টি জামা তৈরি করব, কত কত ছিট কাপড় লাগবে আমরা জানি না, ঠিক আছে। তাহলে দেখো 4টি জামা থেকে 12টি জামা হয়েছে, অর্থাৎ জামার সংখ্যা বাড়ছে, তাহলে আমাদের ছিট কাপড়ের দৈর্ঘ্য বাড়বে, অর্থাৎ ছিট কাপড় বেশি লাগবে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি অঙ্কে। দেখো এখানে 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 জামার সংখ্যা বাড়ছে, তাই ছিট কাপড়ের পরিমাণ বাড়বে, ছিট কাপড়ের দৈর্ঘ্য বাড়বে। ছিট কাপড়ের দৈর্ঘ্য লেখো, ছিট কাপড়ের দৈর্ঘ্য বাড়বে। অতএব জামার সংখ্যার সাথে ছিট কাপড়ের দৈর্ঘ্যের সরল সম্পর্ক, অতএব সরল সমানুপাতটি হবে, অতএব সরল সমানুপাতটি হবে কি বলবো আমরা? 4:12 সমানুপাত চিহ্ন 20:x। তাহলে আমরা বলবো চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম। তাহলে 4 5 এ 20, তাহলে 5 12 60, তাহলে 60। তাহলে আমাদের 60 মিটার ছিট কাপড় লাগবে। তোমরা উত্তর দিয়ে লিখে নিও, তাড়াতাড়ি করো। আমরা 3 নম্বর অঙ্কে চলে আসলাম। দেখো 3 নম্বর অঙ্ক তোমাদের বলছে বকুলতলা গ্রামের একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে কত দিনে কাজটি শেষ করতে পারতো ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে লোক সংখ্যা দিন সংখ্যা, আমরা তোমরা ছোটবেলায় শিখেছো লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে, আবার লোক সংখ্যা বেড়ে গেলে দিন সংখ্যা কমে যায়, অর্থাৎ বিপরীত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক হয়, তাই নয় কি? তাহলে আমরা চলে যাচ্ছি দেখো 3 নম্বর অঙ্কে, যে আমাদের জানতে চাইছে কত দিনে, তাহলে দিন সংখ্যা পরে যাচ্ছে লোক সংখ্যা। তাহলে আমরা 3 নম্বর অঙ্ক দেখো লোক সংখ্যা ব্র্যাকেটে জন, আর এখানে আমরা দিলাম দিন সংখ্যা, ঠিক আছে। তাহলে আমরা চলে যাচ্ছি দেখো 30 জন লোক 15 দিনে কাজটি করছে, 30 জন লোক 15 দিনে করছে, তাহলে 25 জন লোক
কত দিনে কাজটি করবে আমরা জানি না, তাহলে আমরা মনে করি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি লোক সংখ্যা কমে যাচ্ছে, তাহলে আমাদের দিন সংখ্যা বাড়বে, তাই নয় কি? তাহলে আমরা বলবো এখানে লোক সংখ্যা, দেখো লোক সংখ্যা কমছে, তাই দিন সংখ্যা বাড়বে। অতএব লোক সংখ্যার সাথে দিন সংখ্যা আমরা কোন সম্পর্ক বলবো? ব্যস্ত সম্পর্ক। ঠিক আছে, তাহলে অতএব ব্যস্ত সমানুপাত কি হবে? অতএব ব্যস্ত সমানুপাতটি হবে, তাহলে ব্যস্ত সম্পর্ক যখনই হবে তখন কিন্তু একটা উল্টে বসবে একটা সম্পর্ক, অর্থাৎ আমরা 25/30 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা বলছি 25:30 সমানুপাত চিহ্ন 15:x। তাহলে দেখো আমাদের জানি আমরা চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয় 30 × 15/25, 5 5 এ 25, 5 6 এ 30, 5 3 এ 15। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? 18। তাহলে আমাদের প্রশ্নপত্র কি বলছে? আমাদের প্রশ্নপত্র বলছে যে কাজটি কত দিনে শেষ করতে পারতো, তাহলে আমরা বলবো কাজটি 18 দিনে শেষ হবে। লোক সংখ্যা কমে গেছে তাই দিন সংখ্যা বেড়ে যাবে, তাহলে উত্তর আমাদের 18 দিন। তোমরা উত্তর দিয়ে লিখে নাও। আমরা পরের অঙ্কে চলে আসছি। দেখো নাম্বার 4 বলছে কাকিমা ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামা বাড়ি পৌঁছে গেলেন। ঘন্টায় 40 কিমি, গাড়িটির গতিবেগ কত ছিল? ঘন্টায় 40 কিলোমিটার। গাড়ি চালিয়ে কাকিমা 5 ঘন্টায় মামা বাড়ি পৌঁছালেন। তিনি যদি ঘন্টায় 50 কিলোমিটার বেগে গাড়ি চালাতেন তাহলে মামা বাড়ি পৌঁছাতে কত সময় লাগতো? দেখো গাড়ির গতিবেগ বেড়ে গেল, তাহলে আমার সময়টা কম লাগবে, তাই না? তাহলে দেখো আমরা চলে যাচ্ছি 4 নম্বর অঙ্কে। দেখো 4 নম্বর অঙ্ক আমাদের নাম্বার 4। এখানে আমাদের বলছে গাড়ির গতিবেগ, আমরা কিমি প্রতি ঘন্টা এককে, আর এখানে হচ্ছে সময় ঘন্টা, সময় আমাদের ঘন্টা একক। ঠিক আছে, তাহলে 40 কিমি বেগে গাড়ি চালাচ্ছে, ঘন্টায় 40 কিলোমিটার বেগে, তাহলে 40 কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ আমাদের 40 কিমি প্রতি ঘন্টায় গাড়ি চালিয়েছি আমরা। কাকিমা বাড়িতে পৌঁছাতে সময় কত লেগেছে? 5 ঘন্টা। আর এখন 50 কিমি প্রতি ঘন্টায় যদি আমি গাড়িটা চালাই তাহলে আমাদের পৌঁছাতে কত সময় লাগবে? মনে করি x। তাহলে দেখো এখানে গাড়ির গতিবেগ বাড়ছে, গাড়ি যদি গতিবেগ বাড়িয়ে দেওয়া হয় তাহলে আমরা তাড়াতাড়ি পৌঁছাবো, আমাদের সময়টা কম লাগবে। তাহলে দেখো এখানে গাড়ির গতিবেগ বাড়ছে, তাই সময় কমবে। অতএব গাড়ির গতিবেগের সাথে সময়ের, অতএব গাড়ির গতিবেগের সাথে সময়ের সরল সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাই নয় কি? দেখো গাড়ির গতিবেগ বাড়ছে তাহলে সময় কম লাগবে, তাহলে একটা বাড়ছে একটা কমলে আমরা জানি ব্যস্ত সম্পর্ক। অতএব ব্যস্ত সমানুপাতটি হবে কি? তাহলে একটা উল্টে বসবে
50:40 হয়ে যাবে, সমানুপাত চিহ্ন 5:x। তাহলে চতুর্থ পদ সমান সমান আমরা বারবারই একটাই সূত্র, চতুর্থ পদ সমান সমান আমরা প্রত্যেকে জানি দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম। তাহলে দেখো তোমাদের পৌঁছাতে কত সময় লাগবে, 4 ঘন্টা সময় লাগবে। দেখো আগে 5 ঘন্টা লাগছিল, গাড়ির গতিবেগ বেড়ে যাওয়াতে সময়টা কম লাগছে, 4 ঘন্টা লাগছে। উত্তর দিয়ে তোমরা লিখে নিও তাড়াতাড়ি টুকু। আমরা 5 নম্বর অঙ্কে চলে আসলাম। 5 নম্বর অঙ্ক তোমাদের বলছে মঙ্গলপুর গ্রামে একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। এবার বলছে তোমাকে 3 দিন পরে 1000 জন লোক অন্যত্র চলে গেল, মানে 4000 জন লোকের মধ্য থেকে 1000 জন অন্য জায়গায় চলে গেল। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে ত্রৈরাশিক পদ্ধতিতে নির্ণয় করি। তাহলে দেখো আমাদের এখানে দুটো জিনিস হচ্ছে, একটা লোক সংখ্যা একটা দিন সংখ্যা। তাহলে কতদিন চলবে দিন সংখ্যা আমাদের জানতে চেয়েছে। তাহলে আমরা 5 নম্বর অঙ্ক প্রত্যেকে দেখো ভালো করে। নাম্বার 5, নাম্বার 5 আমরা কি বলছি, আমরা বলছি দেখো লোক সংখ্যা ব্র্যাকেটে, লোক সংখ্যা ব্র্যাকেটে আমরা জন আর এখানে আমরা দিন সংখ্যা, ঠিক আছে। তাহলে লোক সংখ্যা কতজন ছিল, আমাদের 4000 জন লোক ছিল, ঠিক আছে। এখানটায় 4000 জন লোক আমাদের কতদিন চলবে, 9 দিন খাওয়ার মজুদ ছিল, তার মধ্যে 3 দিন চলে গেছে, 3 দিনের খাবার ওরা খেয়ে নিয়েছে। তাহলে 9 দিনের মধ্য থেকে 3 দিনের খাবার তারা খেয়ে নিয়েছে। তাহলে 9 দিন থেকে 3 দিন বাদ গেলে থাকে 6 দিন। তাহলে 4000 জন লোক 6 দিনের খাবার খাবে। এখন এটা ঠিক রয়েছে। এখন দেখা যাচ্ছে 1000 জন লোক অন্যত্র চলে গেল। তাহলে 4000 জন লোকের থেকে 1000 জন লোক অন্যত্র চলে যাওয়াতে লোক সংখ্যা কত থাকবে, 3 জন। এই 3000 জনের কতদিন খাবার চলবে আমরা জানি না। এই 3000 জন লোক এই কতদিন ধরে খাবার খাবে আমরা জানি না। তাহলে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো এখানে এখানে লোক সংখ্যা দেখো কমছে, তাই দিন সংখ্যা বাড়বে। লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে। অতএব লোক সংখ্যার সাথে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক, তাই নয় কি? অতএব ব্যস্ত সমানুপাতটি হবে, অতএব ব্যস্ত সমানুপাতটি হবে তাহলে কত? তাহলে আমরা 3000:4000, একটা উল্টে বসবে, সমানুপাত চিহ্ন 6:x। তাহলে চতুর্থ পদ x আমাদের, তাহলে চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম। 0 0 আমরা কেটে দিলাম, 3 2 6। তাহলে দেখো আমরা পেলাম কত, আমাদের পেলাম 8 দিন। তাহলে লোক সংখ্যা কমে গেল, তাই খাবারটা বেশি দিন ধরে চলবে। তাহলে 8 দিন ধরে চলবে, ওরা 8 দিন ধরে খাবারটি খেতে পারবে। 3000 জন লোক 8 দিন ধরে সেই খাবারটি খাবে। তোমরা উত্তর দিয়ে লিখে নাও। এবার আমরা চলে আসলাম 6 নম্বর অঙ্কে। দেখো এখানে বলছে নসিবপুর গ্রামের একটি খামারে 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন। অর্থাৎ এখানে বলছে 42 জন সদস্য 24 দিনে সমস্ত জমি চাষ করে ফেলছেন।
কিন্তু চাষের মরশুমে 6 জন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। যখন চাষ শুরু হলো তখন দেখা যাচ্ছে যে 6 জন অসুস্থ, তারা কাজ করতে পারছে না। তাহলে খাবারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে, মানে যারা রয়ে গেলেন তারা কতদিন ধরে সেই বাকি জমিটা চাষ করবেন। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে কতদিন জানতে চেয়েছে। তাহলে আমরা ওই একই সম্পর্ক, লোক সংখ্যা আর দিন সংখ্যা। দেখো আমরা চলে গেলাম 6 নম্বর অঙ্কে, নাম্বার 6। দেখো এখানে আমাদের লোক সংখ্যা কতজন ছিল? প্রথমে আমাদের 42 জন ছিল। 42 জন ছিল, তারা 24 দিন ধরে সেই কাজটা করছিল। 24 দিন ধরে খামারের সমস্ত জমি চাষ করছিল। এবার তোমার চাষ যখন শুরু হলো তখন 6 জন কিন্তু আর কাজ করতে পারছে না অসুস্থতার জন্য। তাহলে 42 জনের মধ্যে 6 জন কিন্তু বাদ গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি 36 জন কাজ করবে। এই 36 জন কত দিন ধরে কাজ করবে আমরা জানি না। তাহলে আমরা ওই বের করব, তাহলে কত দিনের কাজ জমিটি চাষ করতে পারবে। তাহলে দেখো এখানে দেখো লোক সংখ্যা কমছে, এখানে লোক সংখ্যা কমছে, তাই দিন সংখ্যা বাড়বে। অতএব লোক সংখ্যার সাথে দিন সংখ্যার তাহলে ব্যস্ত সম্পর্ক হবে। অতএব লোক সংখ্যা সাথে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। তাহলে অতএব ব্যস্ত সমানুপাতটি হবে কি হবে? তাহলে এটা উল্টে বসবে, 36:42 সমানুপাত চিহ্ন 24:x। তাহলে দেখো আমাদের চতুর্থ পদ সমান সমান আমরা কি পাবো? আমরা বলছি চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম। ঠিক আছে, তাহলে দেখো আমরা 6 6 36, 6 7 42, 4 6 24, তাহলে 28 দিন ধরে ওরা জমিটি চাষ করবে। তোমরা উত্তর দিয়ে অবশ্যই লিখে নিও। আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো নাম্বার 7 বলছে একটি কারখানার 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিন 27 দিন সময় নিচ্ছে। যদি ওই কারখানায় আরো 2টি নতুন মেশিন বসানো হয় তাহলে ওই সংখ্যক যন্ত্রাংশ অর্থাৎ 1000টি যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে। মানে যন্ত্রাংশ সংখ্যা এখানে কিন্তু একই, 1000টি আছে, তাহলে এখানে কিন্তু 1000টি আমাদের অঙ্কের মধ্যে আসবে না। কেন আসবে না? কারণ এখানে যন্ত্রাংশ সংখ্যা কিন্তু স্থির, অর্থাৎ 1000টি যন্ত্রাংশ পূর্বেও তৈরি করছিল, এখনো 1000টি যন্ত্রাংশ তৈরি করা হবে। তাই যেহেতু 1000 যন্ত্রাংশটি পরিবর্তন হচ্ছে না, তাই এটা এই অঙ্কে স্থির থাকবে বা অপরিবর্তিত থাকবে বা ধ্রুবক থাকবে। ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি। দেখো যে এখানে গণিতের ভাষায় সমস্যাটি হলো নাম্বার 7। তোমরা 1000টি লিখতে পারো কিন্তু অঙ্কের মধ্যে আসবে না। দেখো আমরা চলে যাচ্ছি এখানে গণিতের ভাষায় সমস্যাটি হলো নাম্বার 7। আমরা দেখো কতদিন সময় লাগবে। আমরা মেশিন সংখ্যা ব্র্যাকেটে টি, যন্ত্রাংশ সংখ্যা
ব্র্যাকেটে টি, আর এখানে দিন সংখ্যা। এখানে কিন্তু তিনটা রাশি হয়ে গেল। তিনটা রাশি হলো কিরকম দেখো, এখানে 16টি মেশিন ছিল, 1000টি যন্ত্রাংশ তৈরি করছে 27 দিনে। তাহলে আরো দুটি মেশিন বসানো হলো, 16 প্লাস 2 18টি মেশিন হয়ে গেল। 1000টি যন্ত্রাংশ তৈরি করবে কত দিনে আমরা জানি না, তাহলে আমাদেরকে বের করতে হবে এখানে অঙ্কটি। তাহলে দেখো এখানে কিন্তু 1000টি যন্ত্রাংশ পূর্বেও তৈরি হচ্ছিল, এখনো 1000টি যন্ত্রাংশই তৈরি হচ্ছে। যেহেতু এখানে যন্ত্রাংশ সংখ্যা বাড়েনি বা কমেনি, তাই এখানে কিন্তু অঙ্কের মধ্যে আসবে না। ঠিক আছে, তাহলে এটা আমাদের স্থির থাকবে। তাহলে আমরা বলছি দেখো এখানে যন্ত্রাংশ সংখ্যাকে স্থির রাখলে কি দেখতে পাচ্ছি, মেশিন সংখ্যা বাড়ছে, মেশিন সংখ্যা বাড়ছে কিন্তু দিন সংখ্যা কমছে। মেশিন সংখ্যা যন্ত্রাংশকে স্থির রাখলে মেশিন সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, মেশিন সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে। অতএব মেশিন সংখ্যার সাথে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক, অতএব ব্যস্ত সমানুপাতটি হবে, দেখো 18:16 সমানুপাত চিহ্ন 27:x। দেখো 1000 কিন্তু আসেনি, তাহলে আমরা বলতে পারি চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম। তাহলে আমরা 9 দিয়ে কাটছি, 9 2 18, 3 9 27, 8 2 16, তাহলে দেখো 24, 3 8 9 2 18, 3 9 27, 2 8 16, 3 8 24। তাহলে আমরা দেখতে পাচ্ছি 24 দিন সময় লাগবে। মেশিন সংখ্যা দেখো 16 থেকে 18 হয়ে গেছে, অর্থাৎ মেশিন সংখ্যা বেড়ে গেছে, দিন সংখ্যা দেখো কমে গেছে 24, তাই নয় কি? তোমরা এটা টুকে নাও। দেখো আমরা চলে আসছি 8-এর, বলছে নিচের পারস্পরিক সম্পর্কগুলো দেখি, গল্প তৈরি করি। তোমাদের গল্প তৈরি করতে হবে না, তৈরি আসার পদ্ধতিতে উত্তর খুঁজি। এখানে ওরা ছকটা করে, গণিতের ভাষায় ছকটা করে দিয়েছে। এখন আমরা কি করব, আমরা অঙ্কগুলো গল্প তৈরি করতে হবে না, এটা দিয়ে আমরা অঙ্ক তৈরি করে নিই। ঠিক আছে, আমি এখানে প্রথম দুটো দেখাচ্ছি, আর বাকি দুটো তোমাদের বাড়ির কাজ দেব, তোমরা কিন্তু বাকি দুটো করবে। অর্থাৎ সি এবং ডি, এই সি এবং ডি তোমাদের বাড়ির কাজ থাকবে, আমি এ আর বি করিয়ে দিচ্ছি, তোমরা পরের দিকে দেখো। দেখো আমাদের বলছে 8-এর এ নাম্বার। এখানে পেনের সংখ্যা ব্র্যাকেটে টি দিয়েছে, আর এখানে দিয়েছে মোট পেনের দাম। ব্র্যাকেটের টাকা দেখো 25 টাকায় 25টি পেনের মূল্য কত, 112 টাকা 50 পয়সা, 112.5 অর্থাৎ 50 পয়সা। তাহলে 12টি পেনের মূল্য কত হবে, আমরা ধরে নিলাম x। একইভাবে
তাহলে এখানে পেনের সংখ্যা কমছে, তাই মূল্যও কমবে। তাহলে দেখো আমরা বলবো এখানে পেনের সংখ্যা কমছে, তাই পেনের মূল্য কমবে। অতএব পেনের সংখ্যার সাথে পেনের মূল্যের সরল সম্পর্ক, তাই নয় কি? এটা কমছে তাহলে এটাও কমবে, তাহলে অতএব সরল সমানুপাতটি হবে কি হবে 25:12 সমানুপাত চিহ্ন 112 টাকা 50 পয়সা x। দেখো চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম, x equals to 12 into 112.5 বাই 25 দশমিক উঠিয়ে 10 হলো। তাহলে এবার আমরা কাটাকাটি করতে পারি। দেখো আমরা 5 2 10, 5 দিয়ে কেটে যাবে এটা, তাহলে 5 2 10, 5 2 10, 5 5 25, তাহলে 25 দিয়ে এটা কেটে যাবে, 9 25, আমরা জানি 225, 2 6 12, তাহলে আমরা 6 9 54। তাহলে দেখো 12টি পেনের মূল্য 54 টাকা হবে। পেনের সংখ্যাও কমেছে, পেনের মূল্যও কমেছে। তোমরা উত্তর দিয়ে লিখে নাও। নাম্বার বি, আমরা বি তে চলে গেলাম। দেখো বলছে গতিবেগ কিমি প্রতি ঘন্টা, দূরত্ব ব্র্যাকেটে কিমি দিয়েছে, সময় দেয়নি কিন্তু কিমি দিয়েছে। তাহলে দেখো এখানে নাম্বার বি, নাম্বার বি বলছে দেখো এখানে বলছে গতিবেগ ব্র্যাকেটে কিমি প্রতি ঘন্টা, আর এখানে আমরা চলে যাচ্ছি দূরত্ব ব্র্যাকেটে কিলোমিটার। দেখো 9 কিমি প্রতি ঘন্টা আমরা কত দূর যাচ্ছি, 112.5 কিমি যাচ্ছি। আর 12 কিমি প্রতি ঘন্টায় আমরা কত পথ যাব জানি না। দেখো গাড়ির গতিবেগ বাড়ছে, আমার দূরত্ব কিন্তু বাড়বে, এটা মাথায় রাখবে। তুমি গাড়ির গতিবেগ যদি বাড়ে দূরত্বও বাড়বে। যদি এখানে সময় থাকতো তাহলে কিন্তু ব্যস্ত সম্পর্ক হতো, গাড়ির গতিবেগ বেড়ে গেলে সময় কম লাগে, তাই না? আমরা এখানে যেহেতু দূরত্ব আছে, কিলোমিটারে আছে দূরত্ব, তাই দূরত্ব বাড়বে। তাহলে আমরা চলে যাচ্ছি দেখো এখানে গাড়ির গতিবেগ বাড়ছে, তাই দূরত্ব বাড়বে। অতএব গাড়ির গতিবেগের সাথে দূরত্বের সরল সম্পর্ক। অতএব সরল সমানুপাতটি হবে কি হবে, তাহলে আমরা বলছি দেখো 9:12 সমানুপাত চিহ্ন আমাদের
112:x। তাহলে আমাদের চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম, দশমিক উঠিয়ে আমরা 10 করলাম। দেখো 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 দুয়ে 10, 5 দিয়ে কাটো, 5 দুয়ে 10, 5 দুয়ে 10, 5 5 25, 5 5 25 5 7 2, 5 দুয়ে 10, 2 12 2 হাতে 5 দুয়ে 10 থেকে 11। আচ্ছা এবার 9 দিয়ে কাটো, 3 3 এ 9, 3 4 এ 12, 2 2 এ 4, আর যাবে কি 3 দিয়ে দেখো তো, 3 7 এ, হ্যাঁ 3 দিয়ে এটা যাবে। দেখো 3 দিয়ে কাটলে 3 7 এ 21 আর 3 5 এ 15, 3 5 এ 15, 5 হাতে 3 7 21 একে 22। তাহলে 75 ইনটু 2 আমরা জানি 150, তাই নয় কি? তাহলে আমরা দেখতে পাচ্ছি গাড়ির গতিবেগ বেড়েছে, আমাদের পথের দূরত্বও দেখো বেড়ে গেছে, 150 কিলোমিটার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তোমরা অঙ্কগুলো খাতায় করে নাও, আর আমরা এই সি এবং ডি তোমাদের বাড়ির কাজ দিলাম, তোমরা এই দুটো বাড়িতে করবে মন দিয়ে, আর এই অঙ্কগুলো খুব ভালো করে মন দিয়ে খাতায় করে নাও। তাহলে আজকে আমরা এই অবধি রাখছি, আমরা পরের ক্লাসে তোমাদের 10.2 নিয়ে আমরা আলোচনা করব। তোমরা মন দিয়ে অঙ্কগুলো বাড়িতে ততক্ষণ ভালো করে প্র্যাকটিস চালিয়ে যাও। ঠিক আছে, রাখলাম তাহলে।